নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী সাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেখানে গণনা হবে ভবানীপুর কেন্দ্রে, সেখানে পৌঁছে গেলেন। প্রায় 15 মিনিট থাকলেন এদিন সন্ধেবেলা। গতকাল আপনারা জানেন 8:15 সময় এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল হলে, মানে স্কুলে, এবং সে লর্ড সিনা রোডে, এবং সেখানে 12:21 পর্যন্ত ছিলেন। প্রায় 4 ঘন্টা 6 মিনিট উপস্থিত থাকার পর শেষ পর্যন্ত রাত্রিবেলা মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলেন। এই দুটি ঘটনা পাশাপাশি আমি শুভেন্দু অধিকারী পৌঁছানো দেখছিলাম। কয়েকজনকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন, ভেতরে ঢুকলেন চিফ ইলেকশন এজেন্টকে নিয়ে, এবং তারপর 15 মিনিট থাকার পর সেখান থেকে বেরিয়ে এলেন। ভেতরে কিছু করার নেই প্র্যাকটিক্যালি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল একটা স্ক্রিপ্ট তৈরি করা। নির্বাচনে যদি তিনি হেরে যান তাহলে ইভিএম বদল হয়েছে, ইভিএমে কারচুপি হয়েছে, এইটা গোগ্রাসে যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গেলানো যায় তার প্রেক্ষাপটে একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখা দরকার ছিল, এবং সেইটাকে মাথায় রেখেই স্ট্রং রুমের বাইরে গিয়েছিলেন। সেখানে তার চিফ ইলেকশন এজেন্টকে নিয়ে বসেছিলেন। আমি আজকে একটি ছবি হাতে পেলাম, যেখানে দেখলাম শুভেন্দু অধিকারী নিজেই লিখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গেছেন, মানে যাতে ইভিএম বদল না হয়, রাজ্যের পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার চিফ ইলেকশন এজেন্টকে পাঠিয়েছিলেন, এবং সূর্যনীল দাস, অ্যাডভোকেট সূর্যনীল দাস, তিনি কিন্তু শটান বসছিলেন মুখ্যমন্ত্রীর ঠিক 10 হাত উল্টো দিকে। আমার খালি খুব ইন্টারেস্টিং লাগছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুম পাহারার নাটকটা তৈরি করতে গিয়েছেন, শুভেন্দু অধিকারী সেখানে জল ঢেলে দিলেন নিজের ইলেকশন এজেন্টকে সেখানে পাঠিয়ে দিয়ে। আচ্ছা বলুন তো, স্ট্রং রুমের ভেতর থেকে ইভিএম বদল সম্ভব? এখন যা টেকনোলজির যুগ, কোনোভাবেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। এটা কি মুখ্যমন্ত্রী জানেন না? নিশ্চিতভাবে জানেন। তাহলে এটা করলেন কেন? করলেন তার কারণ মানুষের অ্যাটেনশনটা ঘোরানো। আমি যদি হেরে যাই তাহলে আমাকে একটা মানুষের ভোটে হারিনি, ইভিএম বদলের জন্য আমি হেরেছি, এই চিত্রনাট্যটা আগাম তৈরি করে রাখা দরকার ছিল, এবং সেটা করতেই গতকাল 4 ঘন্টা ঢুকেছিলেন, এবং সেটাকে নিয়ে বাংলার তথাকথিত ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ মাধ্যম হাইপ তোলার চেষ্টা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছলেন, গলা থেকে শিরা ফুলিয়ে বিভিন্ন যারা সাংবাদিক তারা বাইরে থেকে টেলিকাস্ট করছেন, কয়েকশো পুলিশকে জড়ো করা হলো, এবং এই অনাকাঙ্ক্ষিত চিত্রনাট্যের কোনো প্রয়োজন ছিল না। এটা প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা তথাকথিত বাংলার মিডিয়া বুঝতে পারলেও তারা কিন্তু প্রকাশ্যে কথা বললেন না, কেননা তারা নবান্নর ওপর, বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কোটি টাকা দিয়েছেন এইসব সংবাদ মাধ্যমকে, বলে তার একটা রিওয়ার্ড তো দেওয়া দরকার। আজকের টেকনোলজির যুগে কিছুতেই ইভিএম বদল সম্ভব নয়, যা যা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আছে। তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ন্যারেটিভটা বিল্ড আপ করার জন্য নিজে পৌঁছে গেলেন এবং বললেন সবাই স্ট্রং রুম পাহারা দিন। আচ্ছা, স্ট্রং রুম পাহারা দেওয়ার পর যদি তৃণমূল কংগ্রেস হেরে যায় তখন কি বলবেন? তখনও তো বলবেন তো যে কায়দা করে ওরা ইভিএমটা ভেতর থেকে বার করে নিয়ে গেছে। যাই হোক, সেসব প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করা অনাবশ্যক। এই মুহূর্তে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্ট্রং রুম রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিলেন বাংলার সকল মিডিয়াকে, যারা এখন আর অন্য কিছু নিয়ে আলোচনা করছেন না। আসলে এক্সিট পোলে এতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছিয়ে দেখানো হয়েছে, যদিও আমি ব্যক্তিগতভাবে বলছি এক্সিট পোল আমি বিশ্বাস করি না। এক্সিট পোলে যা বলা হচ্ছে সেটা নাও হতে পারে, কিন্তু এক্সিট পোল নিয়ে মানুষ যাতে বেশি আলোচনা না করে, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুম পলিটিক্সটা মানুষের মনে ঢুকিয়ে দিন। দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন স্ট্রং রুম পাহারা দিতে, এই কনসেপ্টটা যদি ডেভেলপ করে দেওয়া যায় তাহলে মানুষের অ্যাটেনশনটা এক্সিট পোল থেকে সরে যাবে। তৃণমূল কর্মীদের বুস্ট আপ রাখার জন্য এই রাজনীতিটা মমতা করলেন, এবং সেটাকে চোখে চোখ রেখে তার কাউন্টার রাজনীতিটাও শুভেন্দু অধিকারী করে দেখালেন, যা ভবানীপুরে নির্বাচনের দিন করেছেন। সরাসরি তার চিফ ইলেকশন এজেন্টকে, মমতা বন্দ্যোপাধ্যায় এই পাশে বসে আছেন, উল্টো দিকে সূর্যনীল দাস বসে আছেন। এমনিতেই ইগোইস্টিক মহিলা, ভীষণ ইগো নিয়ে ভদ্রমহিলা চলেন। সেখানে যখন দাঁড়িয়ে দেখলেন যে শুভেন্দু তার চিফ ইলেকশন এজেন্টকে পাঠিয়ে দিচ্ছে উল্টো দিকে, তখন আর একটু তো বিড়ম্বনা তার বেড়েইছে। আমি আজকে সরাসরি ফোন ঘুরিয়েছিলাম বাংলা মনের দর্শকদের জন্য অ্যাডভোকেট সূর্যনীল দাসের কাছে, যিনি শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট। সারা রাত ছিলেন, সকালবেলা বেরিয়েছেন। কী তার অভিজ্ঞতা? মমতা যখন বসে রয়েছেন উল্টো দিকে, তিনিও বসে রয়েছেন, কী তার অভিজ্ঞতা? মমতার বডি ল্যাঙ্গুয়েজ কী বলছে, কোনো জায়গায় কি হারা লক্ষণ সূর্যনীল প্রত্যক্ষ করেছেন? আমি সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম। এই প্রশ্নের উত্তর কী দিয়েছেন তার মুখেই শুনুন অ্যাডভোকেট সূর্যনীল দাস, যিনি শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট ওই ভবানীপুর কেন্দ্রে, যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রায় তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তিনি হেরে গেছেন। সূর্যনীল দাস কি বলছেন শুনুন। নমস্কার সুজনীল বাবু, সন্ময় বলছি। দাদা বলুন। বলছি কালকে 8:15 থেকে 12:21 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে বুথের স্ট্রং রুমের ভেতরে বসেছিলেন। আপনি শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট হিসেবে সেই সময় ঢুকে পড়েছিলেন এবং সরাসরি মমতার মুখোমুখি বসেছিলেন।
কিরম অভিজ্ঞতা? ওটা আমি আমার ডিউটি করছিলাম, যেটা আমার কর্তব্য আমি সেটা পালন করছিলাম। চিফ ইলেকশন এজেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ক্যান্ডিডেট। ঠিক। আর মমতা ব্যানার্জি আজকের দিনে সে চিফ মিনিস্টার নয়, সে 159 ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির ক্যান্ডিডেট। ঠিক। So, ওনার যা পজিশন আমারও সেম পজিশন। আমি যেখানে উনি যদি ওখানে বসতে পারেন আমিও ওনার সামনে বসতে পারি। তো এটাতে তো কোনো মানে কোনো স্পেশাল ট্রিটমেন্ট তো ওনার পাওয়ার কথা নয়। উনি 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 সঙ্গে সঙ্গে চিহ্নিত করেছিলেন তো যে আপনি শুভেন্দু অধিকারী চিফ ইলেকশন এজেন্ট হিসেবে ওখানে বসে আছেন? সেটা তো যা সৌজন্যতা, দেখুন পলিটিক্যাল ব্যাটেলের হ্যাঁ। জায়গায় মানবিক সৌজন্যতা আছে। হুম। সেটা যে বেসিক সৌজন্যতা যেটা রাখবার, আপনার সঙ্গে কোনো কথা বলেছেন? হ্যাঁ, আমাদের সৌজন্যতা মেনটেন করে যা কথা বলা সেটুকুনি কথা অফকোর্স হয়েছে। হ্যাঁ। আমি আমার কর্তব্য পালন করছিলাম, উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটা করেছেন। কোনো মন্তব্য করছিলেন না? না, উনি যেটা ওনার কাজ আছে, দেখুন যেটা মানে যা অফ ক্যামেরা কথা হয়েছে, যেটা ওখানে বসে কথা হয়েছে, সেটা তো আমার ডিসকাস করাটা উচিত না না, ঠিক নয়। তো সেটা আমি অফকোর্স আপনি কি 4 ঘন্টায় সরাসরি বসেছিলেন মুখ্যমন্ত্রী? আমি ওখানেই সামনে বসেছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার পর কি আপনি বেরিয়ে এসেছেন? না, আমি সারা রাত ওখানে ছিলাম। ওনার এজেন্টকে উনি ওখানটায় রেখেছিলেন, তো আমার কর্তব্য অনুযায়ী আমি ওখানে সামনে বসেছিলাম, স্ট্রং রুম পাহারা দিচ্ছিলাম। মানে স্ট্রং রুমের উল্টো দিকে ওর চিফ ইলেকশন এজেন্ট বসছিলেন, আপনিও সারা রাত বসছিলেন, সকালে বেরিয়েছেন, তাই তো? না, হ্যাঁ, মানে সকালে বেরিয়েছিলাম রিলিভার আসবার পর, আমার অন্য এজেন্ট আসবার পর বা অন্য ডিউটি ছিল। মানে খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্রং রুম পাহারা দিচ্ছেন, আপনি শুভেন্দু অধিকারী চিফ ইলেকশন এজেন্ট হিসেবেও পাহারা দিচ্ছেন সামনাসামনি বসে। নিশ্চিতভাবে সৌজন্য থাকবে, কিন্তু ভেতরে যন্ত্রণাও তো থাকবে তার। যে তিনি যন্ত্রণাটা পেয়েছেন বলেই ওখানে আজ পর্যন্ত তো কোনোদিন দেখিনি মমতা ব্যানার্জিকে স্ট্রং রুমে গেছেন কোনোদিন, বা পোলিং ডেতে P0-তে কোনোদিন উনি রাউন্ডিং মেরেছেন পোলিং স্টেশনে। একটা ছোট্ট প্রশ্ন ভীষণ করতে ইচ্ছে করছে, বডি ল্যাঙ্গুয়েজ বা মুখের অভিব্যক্তি বা কথার প্রকাশ কোনো জায়গায় কি প্রকাশ পাচ্ছিল যে শি ইজ গোয়িং টু লুজ দিস ব্যাটল? উনি তো নিজেই একটা সবার থেকে বলে দিয়েছিলেন যে ফির মিলেঙ্গে আগার ওয়াপাস আতি হো। তো উনি তো নিজেই ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কালকে যখন রাত্রে সারা রাত মুখোমুখি প্রায় 4 ঘন্টা বসেছিলেন, ওর বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার এক্সপ্রেশনে কি সেটা প্রতিভাত হচ্ছিল কোনোভাবে? না, উনি একজন অ্যাস্টিউট পলিটিশিয়ান। হ্যাঁ। সেটা তো অফকোর্স আমাকে ক্রেডিট দিতেই হবে, যতই আমার পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী হোক। মানে আপনাকে জিজ্ঞেস করলেন না যে আপনি শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট কিনা? জিজ্ঞেস করলেন? ওখানে যা কথা হয়েছে সেই কথা নিয়ে আমি বাইরে বলবেন না। ঠিক। না, এইটুকু বলেছেন, এটাই অনেক। ধন্যবাদ সূর্যনীল বাবু সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।